এসআইআর নামে প্রতারণা করে আসল যেটা করা হচ্ছে সেটা তো এনআরসি এবং 2003-এর নাগরিকত্ব আইন যে বদল হয়েছে সেই সংশোধনী অনুযায়ী সেই শর্তটা করা হয়েছে। বিজেপি নেতারা আগে ভাগেই বলে দিচ্ছে 3 কোটি বাদ যাবে, 2 কোটি বাদ যাবে, দেশ ভর্তি রোহিঙ্গা। সেই আদিবাসীরা, প্রান্তিক যৌনতার মানুষরা তারা কিন্তু কাগজ দেখাতে পারবেন না। ফেব্রুয়ারির পর যখন ফাইনাল লিস্টে মানুষ বাদ যাবেন তখন মানুষ বুঝতে পারবেন বিপদটা কি। আর জনসাধারণ যদি পথে নেমে আসে তখন কিন্তু কত ধানে কত চাল সেটা সকলেই বুঝতে পারবে। উত্তর পাহাড় থেকে কিশোরের তীরের মুখে উত্তর পাহাড় থেকে কিশোরের তীরের মুখে বসন্ত বদ্ধে নয়া ঘোষণা সাগরের পার থেকে জীবনের চোখে সাগরে যাব ভীষণ হয়ে গেছি আজ তাই সরিয়ে যাব হামলা করো সব সামনে নেব স্বাধীন তোমায় যদি মারতে পারো অনেক মেরেছে তো আছে ভীষণ হয়ে গেছি আজ তাই সরিয়ে যাব এসআইআর নামে প্রতারণা করে আসল যেটা করা হচ্ছে সেটা তো এনআরসি। যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে যে বিএলওরা যে ফর্মটা দিচ্ছে সেই ফর্মের সাথে ইনস্ট্রাকশন পেজটা দেওয়া হচ্ছে না। আপনি যদি স্পেশালি তার কাছে চান তাহলে ইনস্ট্রাকশন পেজটা দেওয়া হবে এবং একটা ইনস্ট্রাকশন পেজ যদি হাতে পান তাহলে আপনি দেখতে পাবেন যে ওখানে যে শর্তগুলো আছে প্রত্যেকটা হচ্ছে এনআরসির শর্ত এবং 2003-এর নাগরিকত্ব আইন যে বদল হয়েছে সেই সংশোধনী অনুযায়ী সেই শর্তটা করা হয়েছে। এবং এই ড্রাফট তালিকা যখন বেরোবে এসআইআর এর পরে সেখানে সকলেরই নাম থাকবে, কিন্তু তারপরে হিয়ারিং হবে এবং সেই হিয়ারিং এ প্রত্যেককে ডেকে ডেকে তার নাগরিকত্ব চেক করা হবে এবং তারপর যখন 7 ফেব্রুয়ারি সম্ভবত ফাইনাল লিস্ট বেরোবে সেই সময় বিজেপি নেতারা আগে ভাগেই বলে দিচ্ছে 3 কোটি বাদ যাবে, 2 কোটি বাদ যাবে, দেশ ভর্তি রোহিঙ্গা, মানে যিনি বলছেন তিনিও রোহিঙ্গার লিস্টে চলে আসবেন, ব্যাপারটা এই জায়গায় চলে গেছে। তো এই যে একটা ভয়ঙ্কর অবস্থা, এখানে প্রান্তিক মানুষরা ভীষণ ভাবে এফেক্টেড হবে। এদেশের মানে সহস্র মানে 500 থেকে শুরু করে সহস্র বছর ধরে বসবাসকারী যে মানুষগুলো, সেই আদিবাসীরা, প্রান্তিক যৌনতার মানুষরা তারা কিন্তু কাগজ দেখাতে পারবেন না। আর কাগজ কখনো মানুষের নাগরিকত্বের প্রমাণপত্র হতে পারে না, এটা সংবিধানও স্বীকার করে না। এটা আমাদের দেশের কোথাও এই জিনিসটা কিন্তু মানা হয়নি যে কাগজ নাগরিকত্বের প্রমাণপত্র। সুতরাং এই পদ্ধতি সম্পূর্ণভাবে অসাংবিধানিক, অনৈতিক এবং বেআইনি। এবং এসআইআর বলে যে জিনিসটা হচ্ছে সেটা স্বাধীনতার পরে কোনোদিন হয়নি এবং আমাদের সংবিধানের নাগরিকত্ব সংক্রান্ত যে আইনের ধারাগুলো রয়েছে তার মধ্যে কোথাও এসআইআর এর সংস্থান নেই। এই আইন পুরোপুরি গায়ের জোরে মানুষের মতামতকে উপেক্ষা করে বানানো হয়েছে। আজ পর্যন্ত আপনি যেটা বলছেন যে আমরা বারবার পথে নেমেছি, কিন্তু জনসাধারণ এখনো এর বিপদটা বুঝতে পারেননি। তার কারণ হচ্ছে যে বিরোধী যে রাজনৈতিক দলগুলো তারা হয়তো ভেবেছিলেন যে ভালো করে এসআইআর করে দিলে পরে হয়তো তাদের ভোট ভালো হবে। তারাও হয়তো আস্তে আস্তে বুঝবেন যে বিহারের ফল তাদেরকে নিশ্চয়ই বোঝাবে এটা যে এইভাবে কিন্তু ওদের নিয়মে ওদের মাঠে নেমে খেলে ওরা কিন্তু জিততে পারবে না। এটা হচ্ছে মানুষকে ভুল বোঝানোর জন্য, মানুষের এখনো ইয়েটা হয়নি, মানুষ অনেকেই বুঝতে পারছেন না। কিন্তু মানে ফেব্রুয়ারির পর যখন ফাইনাল লিস্টে মানুষ বাদ যাবেন তখন মানুষ বুঝতে পারবেন বিপদটা কি। আর জনসাধারণ যদি পথে নেমে আসে তখন কিন্তু কত ধানে কত চাল সেটা সকলেই বুঝতে পারবে। এটা এই অপেক্ষাতেই আমরা আছি।